আমিও আপনাদের চ্যানেলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বর্ষে। নতুন বছরের মাধ্যমে কি আপনারা পরিবর্তনের ডাক দিচ্ছেন নাকি? পরিবর্তনের ডাক আমি দাবিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু আমাদের সহায় হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে রামনবমী যাত্রা হয়ে গেল, আবার এই পরিবর্তনের মাধ্যমে বাংলার নবজাগরণ নতুন বছর শুরু হয়ে গেল। এই নতুন নতুন বছর থেকেই তো পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে, মানুষ রেডি হয়ে বসে আছে, খালি ওই দিনটার অপেক্ষায় আছে যেদিন তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেবে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কতটা মানে মানুষ কতটা সাড়া দিচ্ছেন, কতটা বাধা সম্মুখীন? অভূতপূর্ব সাড়া, মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আর বাধা যাদের দেওয়ার তাদের বলে রেখে দিই, বাধা দিলে বাঁধলে লড়াই মুক্ত হবে। দুদিন আগে দেখা গেল যে সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিতে গেলেন, সেক্ষেত্রে দেখা গেল যে তালা বন্ধ ছিল। কি বলবেন? এটা হচ্ছে তাদের নোংরা রাজনীতি। আসলে এরা কোনো রাজনৈতিক দল নয় তো, এরা লুঠেরাদের দল, এরা দুর্নীতিগ্রস্ত দল। সঠিক রাজনৈতিক দল হলে তাদের একটা রাজনৈতিক মতবাদ চিন্তা ভাবনা থাকে, এদের নেই। এরা জানে না যে একজন মনীষীকে কোন একটা জায়গায় আবদ্ধ করে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় না। তালাচাবি দিয়ে রেখেছিলেন ওনারা আম্বেদকরজির মূর্তির বাইরে। আমরা অনুরোধ করার পরে করলেননি। এনাদের মানসিকতাটাকে এত নিচে নামিয়ে দিয়েছে এই দল, যে ব্যক্তি বিশেষ যারা নিজেদেরকে শিক্ষিত মনে করেন তারাও আজকে ভাবতে আরম্ভ করেছেন যে আমি তাহলে তৃণমূলে আছি। এটা থাকবে না, বেশি দিন থাকবে না। আগামী 1 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এর পরিবর্তন হবে। দেখা যাচ্ছে যে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কয়েকদিন আগে ইশতেহার প্রকাশ করলেন। ইশতেহার প্রকাশ করে তিনি বললেন যে শ্রীরামপুরের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলোকে তিনি আবার নতুন করে চালু করবেন। এর পাশাপাশি যে কটা শিল্প বন্ধ হয়ে গেছে সেগুলোকে আমার পুনরায় তারা চালু করবেন। কি বলবেন? আপনি ওনাকে আগে বলুন আমাদের যে বল্লভপুর হাই স্কুল বন্ধ হয়ে গেছে ওটাকে চালু করতে। আপনার স্কুল যেটা সরকারি প্রসূত ছিল অন্য জায়গায় চলে গেল, অন্য ইউনিটে চলে গেল, সেটাকে আবার ফিরিয়ে আনতে। এই দুটো কাজ আমি শ্রীরামপুরবাসীকে করে দেখান, তারপরে বাকি বড় বড় কথাগুলো যেন পরে বলুন। কিন্তু দাবি করছে যে শ্রীরামপুর যে মাহেশের রথ, তার পিছনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক টাকা খরচ করেছেন এবং মানে ঐতিহ্যবাহী লাখ টাকা খরচা করেছে মুখ্যমন্ত্রী। যদি করে থাকেন আমাদের টাকা খরচা করেছে, মানুষের টাকা খরচা করেছেন, ওরা নিজের তহবিল দিয়ে করেননি। আর 2 নম্বর, আমি এই 2016 থেকে বলে আসছি, 2016তেও আমি এই ব্যাপারে বলেছিলাম যে ওই মাহেশের রথ বা মাহেশের মন্দির এবং শ্রীরামপুরের যা আরো আভিজাত্য জায়গা আছে, অভিজাত জায়গা আছে, সেই জায়গাগুলোকে নিয়ে শ্রীরামপুরকে যাতে পর্যটন মানচিত্রে আনা যায়, কেন্দ্রের কাছে আমরা সেই দাবি রেখে সেটাকে করব। আজকে সেটাকে ওরা চুরি করে নিয়ে নিজেদের ইস্তেহারে দিয়েছে। কিন্তু একই কাজ করছে যে সারা বছর ধরে মোদীজির যে যোজনা, প্রত্যেকটা যোজনা এরা চুরি করে নিজেদের নাম বসিয়ে মানুষের কাছে রেখেছে। এই একই কাজ এবারে যিনি প্রার্থী তিনিও করলেন তার ইস্তেহারে। আর সব থেকে বড় কথা, ওই ইস্তেহার দেখবেন কাজ করবো বলে করা হয়েছে। তাহলে এতদিন কি করলেন সেটা কিন্তু মানুষের প্রশ্ন। 14 বছর ধরে আপনার তো ক্ষমতায় ছিলেন, আপনারা যদি কাজই করে থাকেন, মানুষ যদি আপনাদের সঙ্গে থাকে, তাহলে এখন এতগুলো কাজ করবো এই কথা বলতে হচ্ছে কেন? এর থেকে তো বোঝা যায় যে তৃণমূল কিছুই করেনি, দুর্নীতি আর লুট করা ছাড়া। বামেরা বলছে যে তৃণমূল দুর্নীতি করছে আর বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। তারা যদি ক্ষমতায় আসে তারা রাজ্যের শিল্প নিয়ে চলে আসবে এবং শিল্পকে ফিরিয়ে আনবে, নারীদের সুরক্ষা থাকবে, রাস্তাঘাট সমস্ত কিছু উন্নয়ন হবে। কি বলবেন? একই ব্যাপার। এরাও তো 34 বছর ক্ষমতায় ছিল, শিক্ষাকে এরা রসাতলে পাঠিয়েছে, কম্পিউটার আসতে দেয়নি। যার জন্য আজকে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। ইংরেজিকে তুলে দিয়েছিল, অথচ নিজেদের বড় বড় নেতাদের ছেলেরা ইংরেজি বিদ্যালয়, ইংরেজি শিক্ষা নিত। তো এরা, এদের মুখে আজকে কোনো কথা মানায় না। এরা নেমেছে তৃণমূলকে রাখার জন্য, শুধু সিপিএম নয়, কংগ্রেসও। এরা দ্বিতীয় তৃণমূল। আজকে যাতে তৃণমূল থাকে, আজকে যাতে বিজেপির ভোট কাটে সেই চেষ্টা করছে, কিন্তু আমি বলবো সেটাতে এরা সফল হবে না। জামানত বাজেয়াপ্তটা যেন এরা তাড়াতাড়ি আটকাবার চেষ্টা করে। এবার তো দেখা যাচ্ছে যে কংগ্রেসের নতুন করে দল গঠন করছে এবং প্রত্যেকটা সিটেই তারা লড়ার জন্য প্রার্থী দিয়েছে। সেটা কি একটা বড় ফ্যাক্টর হবে? দেখুন, যারা 99 আছে তারা আগামী দিনে দেশেতেই 40-45 নেমে আসবে। সুতরাং পশ্চিমবঙ্গে তারা যে থেমে চলে গেছে দেওয়ালে,
সেটা মানুষ আগে থেকেই দেখেছে। চেষ্টা করছে প্রত্যেকদিন, একসময় তো অনেক বড় দল ছিল, অস্তিত্ব তো রাখা উচিত। আমরাও চাই যে বিরোধী শক্তিশালী হয়, সঠিক বিরোধী দল বিরোধিতার মতন বিরোধিতা করবে, কিন্তু তিনি সেরকম কিছু না থাকে, সেটা আমাদের দেশের দুর্ভাগ্য। এরা যদি ভুলে দাঁড়িয়ে সেটা করতে চায়, বিরোধীতেই থাকতে হবে, যেন সঠিক বিরোধিতা করে, বিরোধীর যে ভূমিকা সেটা পালন করে দেশের কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য, তাহলে খুব ভালো।